আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লিউবি। বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে আজকে আমি জীবনে প্রথমবার বাংলাদেশের জনপ্রিয় পিঠে ভাপা পিঠে বানাতে যাচ্ছি। আগে শুধু ছোটবেলায় মায়ের হাতে খেয়েছি, কিন্তু আজকে নিজের হাতে বানানোর সাহস করলাম। ঠিকমতো হবে কিনা জানি না, কিন্তু চেষ্টার ভালোবাসা দুটোই আছে। আমি খুব সহজে একদম ঘরোয়া পদ্ধতিতে মাত্র 10 মিনিটেই পিঠেটা বানিয়ে দেখাবো। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন দেখি আজকের আমার এই মন থেকে বানানো ভাপা পিঠের অভিজ্ঞতা কেমন হয়। আপনারাও থাকুন আমার সাথে। এই ভাপা পিঠেগুলো বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 3 কাপ চালের গুঁড়ো নিয়ে নেব। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার 1 কাপ হালকা গরম পানি নিয়েছি। এই পানির মধ্যে 1 চামচ নুন অ্যাড করব, আর নুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নুনটা গলে গেলে এবার অল্প অল্প করে পানি দিয়ে এই চালের গুঁড়োটা মেখে নেব। অবশ্যই কিন্তু অল্প অল্প করে পানি নিয়ে মেখে নিতে হবে, একসঙ্গে অনেকটা পানি দেওয়া যাবে না। আমি অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিয়েছি। আর মেশানোটা পারফেক্ট হয়েছে কিনা এভাবে হাতের মধ্যে নিলে দেখুন ঢেলা বেঁধে যাবে, আবার ভাঙলে ভেঙে যাবে। তার মানে একদম পারফেক্টভাবে মাখা হয়েছে। এবার আমি এভাবেই ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এটা যতক্ষণে রেস্টে আছে, এদিকে আমি ভাপা পিঠের জন্য 1 কাপ নারকেল কোড়া নিয়ে নিলাম, আর পরিমাণ মতো পাটালি গুড়টাও নিয়ে নেব। আমি এই পাটালি গুড়গুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি এখানে খেজুর গুড়ের পাটালি ব্যবহার করেছি, আপনারা চাইলে খেজুর গুড়টাও নিয়ে নিতে পারেন। দেখুন এখানে আমার কিন্তু গ্রেট করা হয়ে গেছে। আর এদিকে 10 মিনিটও হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নেব, আর অল্প অল্প করে চালের গুঁড়োটা নেব। এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি চেলে নেব। দেখুন আমি কিভাবে করছি। আমি ছোট ছিদ্রওয়ালা ছাঁকনি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের চালনিতেও চেলে নিতে পারেন। অবশ্যই কিন্তু এটা চেলে নিতে হবে, না হলে কিন্তু পিঠেগুলো একদমই পারফেক্ট হবে না। এবার একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণে পানি নিয়েছি, আর এরকম একটা সুতির কাপড় নিয়েছি। এই সুতির কাপড়টাকে আমি খুব ভালোভাবে পানির মধ্যে ডুবিয়ে নেব, আর ডুবিয়ে খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে। এটা আমি পরে ব্যবহার করছি। এদিকে আমি পিঠেটা সাজিয়ে নেব। তার জন্য এরকম একটা বাটি নিয়েছি স্টিলের। আপনারা চাইলে বাজারে কেনা যে কোনো ধরনের পিঠে ছাঁচ নিয়ে নিতে পারেন। আমি বাটির মধ্যে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োটা দিয়ে একটু বাটির এই চারপাশটা লাগিয়ে নিতে হবে, এতে করে খুব সহজে পিঠেগুলো উঠে আসবে, বাটির গায়ে লেগে যাবে না। লাগানো হয়ে গেছে। আপনারা চাইলে এই এক্সট্রা চালের গুঁড়োটা ফেলে দিতে পারেন। এবার এই বাটির মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো নিয়ে নেব। কিছুটা পরিমাণে চালের গুঁড়ো নিয়ে আমি হাত দিয়ে এরকম হালকা হাতে প্রেস করব। খুব বেশি একটা চাপাচাপি করা যাবে না, এভাবে হালকা হাতে করে নিতে হবে। এবার আগে থেকে যে পাটালি গুড় গ্রেট করে রেখেছিলাম, আমি ওই গুড়টা দিয়ে দেব। পাটালি গুড় দেওয়া হয়ে গেলে এবার আমি ওপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে দেব। এই ভাপা পিঠের মধ্যে নারকেল আর গুড়টা খেতে খুবই ভালো লাগে, ভাপা পিঠের টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। আমি একটু বেশি পরিমাণে নারকেল আর গুড়টা রাখবো, সেই জন্য আমি ওপর থেকে আবারও একটু গুড় দিয়ে দিলাম। আর গুড়টা দেওয়া হয়ে গেলে আবারও আমি চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োটা দিয়ে আবারও হাত দিয়ে এভাবে প্রেস করে নিতে হবে, খুব বেশি একটা চাপাচাপি করতে যাবেন না। দেখুন একটা পিঠের জন্য আমি খুব ভালোভাবে সাজিয়ে নিলাম বাটিটা। এবার আগে থেকে যে ভিজে কাপড়টা রেডি করে রেখেছিলাম, ওটাই আমি এভাবে দিয়ে দেব। ওপর থেকে দিয়ে পিছন সাইডটা এভাবে মুড়ে নিতে হবে। আর এদিকে দেখুন পিঠেটা ভাপিয়ে নেওয়ার জন্য একটা হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণে পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর এরকম একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির ওপর আমি এভাবে বাটিটা বসিয়ে দেব। আর বাটিটা বসিয়ে দেওয়ার পরে এভাবে হালকা একটু ঠুকে নিলে দেখুন খুব সহজে বেরিয়ে আসবে বাটিটা। আবারও আমি চারপাশ থেকে কাপড়টা জড়িয়ে দেব, এতে করে পিঠের মধ্যে কোনোভাবে পানিটা ঢুকে যাবে না। এবার ওপর থেকে ঢাকা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। এই পিঠেগুলো কিন্তু খুব একটা বড় আর খুব একটা ছোট না, মিডিয়াম সাইজের। এই পিঠে বানানোর সময়টা কম বেশি লাগতেই পারে। এবার 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার একটা পিঠে রেডি হয়ে গেল। আমি সেমভাবে আরও একটা পিঠে সাজিয়ে নিয়েছি। আবারও আমি এই ছাঁকনির ওপরে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ঠুকে নেব। এভাবে ঠুকে নিলে কিন্তু খুব সহজেই পিঠেগুলো বেরিয়ে আসে। আর ওপর থেকে আবারও কাপড় দিয়ে মুড়ে দেব। আবারও ঢাকনা লাগিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য পিঠেটা ভাপিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন আমার আরও একটা পিঠে রেডি হয়ে গেল। আমি এই সেমভাবে সবগুলো পিঠে বানিয়ে নেব। এই পিঠেটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা দেখেই বুঝতে পারলেন।
যারা নতুন নতুন ভাপা পিঠে তৈরি করবে মনে করছেন তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে বানিয়ে নিতে পারেন। আমিও আপনাদের মতো নতুন এই ভাপা পিঠে তৈরি করার চেষ্টা করলাম। একটা পিঠে আমি দেখিয়েও দিচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সহজে কাপড়টা উঠে এলো ওপর থেকে। অনেক সময় দেখা যায় এই ভাপা পিঠেটা তৈরি করার সময় পিঠেটা ভেঙে যায় বা ফেটে যায়, আবার দেখা যায় ঠান্ডা হয়ে গেলে এই পিঠেগুলো শক্ত হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। বাট এভাবে একবার বানিয়ে দেখুন, মাত্র 10 মিনিটে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন। একটা পিঠে আমি ভেঙেও দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কত সুন্দর হয়েছে। আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর এই বাংলাদেশের জনপ্রিয় পিঠে ভাপা পিঠেটা খেতে এতটাই ভালো লাগে, না খেলে বিশ্বাসই করবে না। ভাপা পিঠে কার না ভালো লাগে, আমাদের সকলেরই পছন্দ এই পিঠেটা। একবার এভাবে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আমার এই প্রথম ভাপা পিঠে বানানোর অভিজ্ঞতা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও অন করে রাখবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।